সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছুদিন বাকি রয়েছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো আজকের আলোচনা হচ্ছে যারা তোমরা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের বিষয় হচ্ছে বাংলা বিষয়ের সবার কার্যবিবরণী। তো সবার কার্যবিবরণী তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে একটি আসবে, তার সঙ্গে অথবা থাকবে ভাব সম্প্রসারণ, নম্বর হচ্ছে 4। তো সবার কার্যবিবরণী যদি সাধারণভাবে কিছু নিয়ম জেনে রাখো তাহলে অবশ্যই তোমরা 100% পরীক্ষাতে আনকমন আসলেও উত্তর করতে পারবে। তো চলো আমরা সবার কার্যবিবরণী কীভাবে লিখতে হয় তার কিছু সাধারণ নিয়ম আমরা জেনে রাখি। যদি প্রশ্নটা বিদ্যালয় কোনো প্রতিষ্ঠান থেকে আসে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে বিদ্যালয় থেকে, যেমন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বিষয়ে, পুরস্কার বিতরণী উৎসব বিষয়ে, সরস্বতী পূজা উপলক্ষে, তারপরে শিক্ষক দিবস উদযাপন বিষয়ে, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ইত্যাদি বিষয়ে বিদ্যালয় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আসার সম্ভাবনা রয়েছে। এবার আমরা যে কয়েকটি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে আর তার উপর নির্ভর করে তোমরা অনায়াসে উত্তরটা করতে পারবে। তো শুরু করি। প্রথম দেখো, প্রশ্নটা আমি যেটা নিয়ে আজ আলোচনা করছি সেটা প্রশ্নটা কি, বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপনের জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে তার একটি প্রস্তুতি সভার কার্যবিবরণী প্রস্তুত করো, 4 নম্বর। তো এখানে যদি পরীক্ষাতে আসে তো কী লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম স্লাকাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ প্রশ্নে যে প্রতিষ্ঠানের কথা বলা হবে সেই প্রতিষ্ঠানের নাম লিখবে। বিদ্যালয় একটি প্রতিষ্ঠান, সেই বিদ্যালয়ে আসলে কোন কোন প্রশ্নগুলি আসতে পারে তো সেগুলির উপর ভিত্তি করে তোমরা প্রতিষ্ঠানের নাম, স্কুলের নাম হবে, তাহলে যার যার স্কুলের নাম এখানে লিখে দেবে। তারপরে আদার্স যদি আসে, যেমন ক্লাবের থেকে যদি আসতে পারে, ক্লাব একটি সংস্থা, প্রতিষ্ঠান সংস্থা, ঠিক আছে, বা কোনো সামাজিক সংস্থা থেকে আসলে সামাজিক সংস্থার নামটা কি সেটা হবে প্রতিষ্ঠানের নাম। তো এখানে বিদ্যালয়ে আসলে বিদ্যালয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিদ্যালয়ের নাম। তো সবার তারিখ, তারপরে এখানে শিক্ষক দিবস বলা হয়েছে তার জন্য আমি এখানে 5ই সেপ্টেম্বরের পূর্বে যে তারিখ একটা নির্বাচন করতে হবে, যেদিন অনুষ্ঠানটা করা হবে সেদিনের পূর্বে তারিখটা। তো সবার তারিখ এখানে 1 সেপ্টেম্বর 2023 এখানে আছে। তো তোমরা তোমাদের মতন এটা তারিখটা বসাবে। সবার স্থান বিদ্যালয়ের হলঘর বা বিদ্যালয়ের মাঠ বা বিদ্যালয়ের অফিস কক্ষ এগুলি হতে পারে। সবার সময় বিকাল 3 ঘটিকা এখানে লেখা আছে, সকাল 10 ঘটিকা হতে পারে, দুপুর 1 ঘটিকা হতে পারে, বা ঠিক আছে স্কুল সময় চলাকালীনই সময়টা হবে। যদি ক্লাব বা অন্য কোনো সামাজিক সংস্থা হয় এটা সন্ধ্যার সময়ও হতে পারে। এগুলি লেখার পর তারপরে চলে যাবে সবার আলোচ্য বিষয়, ঠিক আছে, কি নিয়ে সভাটা হচ্ছে। তো প্রশ্নের উপর বেস করে তোমরা আলোচ্য বিষয় লিখবে। এখানে যেহেতু বিদ্যালয়ের শিক্ষক দিবস উদযাপন, তাহলে শিক্ষক দিবস উদযাপন বিষয়ে আলোচনাটা হবে। পয়েন্ট এখানে শিক্ষক দিবস উদযাপন বিষয়ক আলোচনা। তোমরা প্রশ্নটা যেভাবে আসুক তোমরা তার উপর বেস করে এই লেখাটা লিখবে। তারপর 2 নাম্বার বিবিধ লিখে দেবে, মানে আরও আছে, ঠিক আছে। তারপরে মূল লেখা শুরু করবে, অদ্য রোজ শুক্রবার 1 সেপ্টেম্বর 2023 ইং তারিখে বিকাল 3 ঘটিকায়। তো আমি পূর্বে যে পয়েন্টগুলি লিখে দিয়েছি এই পয়েন্টের উপর বেস করে এই লেখাটা লিখতে পারো। তো স্লাকাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে শিক্ষক দিবস উদযাপন বিষয়ে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং আদরণীয় ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে, ঠিক আছে। এখানে বার ও তারিখ পাল্টাতে পারো, সময়টা পাল্টাতে পারো। তারপর স্কুলের নাম এখানে পাল্টাবে, তো কোন স্থানে হচ্ছে হলঘরে এটা পাল্টাবে, তা কোন বিষয়ে আলোচনা হচ্ছে এটা পাল্টাবে অন্য যদি বিষয় আসে। তারপর কাদের নিয়ে আলোচনা হচ্ছে, বিদ্যালয় হলে তো একদম চোখ বন্ধ করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী লিখবে, আর অন্য কোনো প্রতিষ্ঠান হলে অন্য কোনো নাম লিখতে পারবে। তো এগুলি লেখার পর সাধারণ সভার আয়োজন করা হয়েছে লিখবে। তারপরে উক্ত সাধারণ সভার সভাপতিত্ব করেন, তো সভাপতিত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আবুল কালাম মহোদয়। যদি তোমাদের বিদ্যালয়ে অন্য থাকতে পারে তো অন্য নাম তোমাদের নিজের পছন্দ মতো লিখবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মূল আলোচনা। তো এটা লিখবে ও পূর্বের যে 4টা পয়েন্ট আছে তার পয়েন্টের উপর নির্ভর করে। তারপর আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে, কি লিখবে তারপর, গৃহীত সিদ্ধান্ত। তো গৃহীত সিদ্ধান্ত মানে কি, এতক্ষণ ধরে তোমরা যে আলোচনা করেছো সবার মধ্যে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো, তো তোমাদের মনের মতন এই ঘটনার উপর নির্ভর করে তোমরা তৈরি করতে পারো। তো আমি আমার পছন্দ মতন এইগুলি লিখেছি। আগামী 4 সেপ্টেম্বর উপর শ্রেণীর শিক্ষার্থীরা নিচের শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করবে। 5 সেপ্টেম্বরের পূর্বে যা হয়ে থাকে তোমরা তো জানোই।
তারপরে আগামী 5ই সেপ্টেম্বর বিদ্যালয়ের সাংস্কৃতিক কক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হবে। তো অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিদ্যালয়ের সাংস্কৃতিক উপসমিতির উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। যেটা অনুষ্ঠান করলে তোমরা জানো কি লিখতে হবে। তো এগুলি ছাড়া অন্য কিছু তোমার মনের থেকে লিখতে পারো। তারপর অনুষ্ঠানে বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে। তারপরে আছে শিক্ষক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ জানানো হবে। তো এমন কিছু গুরুত্বপূর্ণ আরও তোমাদের মনে থেকে এখানে লিখতে পারো, বেশি নয় 4-5টার মতোই লিখতে হবে, যেহেতু এখানে 4 নম্বর, এত দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট নিয়মটা মেনটেন করে এগুলি লিখতে হবে। তারপরে কি লিখতে হবে, এগুলি লেখার পর তোমাদের কাজ হচ্ছে এখানে ডান দিকে সভাপতির স্বাক্ষর লিখতে হবে। লেখার পর সভাপতি স্বাক্ষর মানে এখানে সভাপতি কে ছিলেন, প্রধান শিক্ষক মহোদয়, এখানে স্বাক্ষর করবেন বা এখানে নামটা লিখে দেবে, তারপরে তারিখটা লিখে দেবে নিচে, ঠিক আছে। তারপরে বাম দিকে উপস্থিত সদস্যদের স্বাক্ষর, মানে কে কে উপস্থিত ছিল, যেহেতু এটা বিদ্যালয় তাহলে বিদ্যালয়ের শিক্ষক থাকবেন, ছাত্রছাত্রী থাকবেন, ঠিক আছে। তো এখানে কতগুলি নাম, কাল্পনিক নাম লিখে ব্র্যাকেটে শিক্ষক, শিক্ষিকা, ঠিক আছে, বা ছাত্রছাত্রী থেকে লিখতে হবে কয়েকজনের নাম, তো ছাত্রী প্রতিনিধি, ঠিক আছে। এগুলি লেখার পর শেষে লিখতে হবে, সবার শেষে সভাপতি মহাশয় সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ সমাপ্তি ঘোষণা করেন। শেষ। 4 নম্বরের জন্য এই নিয়মগুলি মেনটেন করে লিখলে তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলি যদি জানা থাকে তোমরা কোনো কিছুই শিখতে হবে না, এগুলির নিয়মটা জানা থাকলে তোমরা উত্তর করতে পারবে, মুখস্থ শেখারও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যদি এটা ভালো করে একটু জানো তাহলে তোমরা দেখবে ভাব সম্প্রসারণ শেখার প্রয়োজনও বোধ করবে না, এটা তো অথবা দিয়ে থাকবে। তবু বলি শিখবে না এমনটা নয়, ভাব সম্প্রসারণ শিখো এবং সবার কার্যবিবরণী শিখো। তবে সবার কার্যবিবরণীটা এই নিয়মটা আমি যেভাবে বুঝিয়েছি এই নিয়মের উপর ভিত্তি করে যদি তোমরা লিখতে যাও তাহলে তোমরা না শিখলেও অনায়াসে উত্তর করতে পারবে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি এই আলোচনা থেকে একটু হলে বুঝতে পারো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তোমরা আছো বলেই আমি এতটা উৎসাহিত হই। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।